কালী মন্দিরে লুট, পুরোহিতকে বন্দুকের বাট দিয়ে মেরে হাত পা মুখ বেঁধে দুঃসাহসিক ডাকাতি। বেশ কয়েক ভরি গয়না সমেত নগদ হাতিয়ে চম্পট দিল 4 দুষ্কৃতী। তদন্তে নাদিয়াল থানার পুলিশ। এদিকে বেহাল নিকাশি, জমা জলে অতিষ্ঠ মানুষ, রাস্তা অবরোধ করে বিক্ষোভে মহেশতলার বাসিন্দারা। দুর্ভোগের কথা স্বীকার করেই খাল পরিষ্কারের আশ্বাস পুরপিতার। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। মহেশতলা লাগোয়া নাদিয়ালের কাঞ্চনতলা শ্মশানঘাট কালী মন্দিরে উঠল এক দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। মন্দিরের পুরোহিতের অভিযোগ, রাতে মন্দিরের গ্রিল কেটে মন্দিরে ঢুকে পুরোহিতকে দিয়ে জোর করে গেটের চাবি খুলিয়ে রীতিমতো লুটরাজ চালায় দুষ্কৃতীরা। মুখ ও হাত বেঁধে বন্দুকের বাঁট দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই মন্দিরের সোনার উপর গহনা সহ প্রণামী বাক্স ভেঙে চলে দেদার লুটপাট। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুরোহিতের চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষজন বেরিয়ে আসেন। আনুমানিক 12 ভরি রূপো, 3 ভরি সোনার গয়না সমেত প্রায় 17 থেকে 18 হাজার টাকা নগদ খোয়া গেছে বলে মন্দির কর্তৃপক্ষের দাবি। ঘটনার পর থেকে আতঙ্কিত প্রায় 30 বছর ধরে এই মন্দিরের পুজো করা পুরোহিত সহ কমিটির লোকজন ও এলাকাবাসী। পুলিশের লাগানো সিসিটিভি ক্যামেরা এবং মন্দিরের আলো ভেঙেই লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। চিকিৎসাধীন পুরোহিতের বয়ান অনুযায়ী গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে নাদিয়াল থানার পুলিশ। হঠাৎ দেখি না রাত্রেবেলা এসে আমার গলা চেপে ধরেছে একজন। আমি হাঁ করে ঠেলে ওঠার পরে তবলায় তুই চেল্লাবি না করে ঠাস ঠাস করে মারতে আরম্ভ করে। মারার পরে বলে চাবি খোল, চাবি খোল, চাবি কই, চাবি খোল বলে মারের উপরে মার দিচ্ছে। ভয়ে আমি চাবিটা নিয়ে বলে আগে তুই এইটে খোল, আগে মায়ের দরজাটা খোল, এই মুখের দিকে তাকাচ্ছিস কেন, খোল বলে ঠাস ঠাস করে মারে। মায়ের দরজাটা খুলেছে, খুলে বলে ওই চাবিটা খোল। ওই ঘর মানে 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 ভোলা মহেশ্বরের সামনে যে দরজাটা আছে, হর পার্বতীদের সামনে দরজাটা আছে, ওই দরজার চাবিটা ভিতরে ছিল। আমি স্যার বলে বাবু আমার কাছে, এই বাবু কিরে, বাবু কিরে, আমার নাম গোপাল, আমার নাম গোপাল বলবি, গোপাল গোপাল, এই মার ঘর কোথায় আছে চল বলে ফের এই ঘরটা যেহেতু খুলেছিলাম ঠাকুরের মায়ের সামনেটা, কালী মায়ের মন্দিরটা খুলেছিলাম, ওখানে গিয়ে চাবিটা বার করে ওই চাবিটা খুলি। আরও 3 জন তারপরে ওই গেট থেকে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পরে তারপরে আমাকে তখন মারতে মারতে ওই ভিতরে মায়ের ভিতরে নিয়ে যায় এবং পায়ের ঘুষও মারে। আমি ওখানে পড়ে যেতে পায়ের ঘুষও মারে। তারপরে কিল চর তাণ্ডব ভালো চালিয়েছে। চালানোর পরেই সোনা কোথায় আছে, সোনা কোথায় আছে, মুঠুক খুলে ফেলে দিচ্ছে, বলে সোনার মধ্যে আছে। আলি না বাবুর মধ্যে সোনা নেই, মায়ের আমাদের একটা সোনা নেই বলে। গলায় যে সোনার চেন ছিল, রূপোর হার গত সপ্তাহে একজন ডোনেট করেছে, হারটা বা আমাদের এখানে মানে চিক ছিল, মানে কানে ছিল, সোনার নথ ছিল, তারপরে আপনার হাতে মায়ের সোনার চুড়ি ছিল, সেইগুলো সব ওরা নিজেরাই সব খুলতে আরম্ভ করে। হ্যাঁ, আমাকে যখন মারছে বলে পণ্ডিতজিকে তোরা মারিস নি, বলার পরে তখন একজন বলে একে বাঁধ বলে একটা গামছা বলে তুই হাঁ কর, তুই হাঁ কর। হাঁ করতে আমরা একটা পুরোনো গামছাতে গালের ভিতরে ঢুকিতে আর বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে মানে মুখটা বাঁধলো ফার্স্ট, বাঁধার পরে তা পিঠ মরা করে পিছনে আমার ঘটের গামছাতে পিঠ মরা করে বেঁধে লাস্টে যখন আর সজোরে এখানে একটা মারতে আমার চোখ ধুমো, হাত দিয়ে মেরেছে। তারপর আমি তখন মানে চোখ ধুমো মেরে গিয়ে আমি মনে হচ্ছে আমার চোখ ধুমে, আমি তো চেষ্টা করছি চোখটা চাওয়ার জন্য কিন্তু পারিনি। তখন ওখানে পড়ে যাওয়ার পরে তার কিছু মানে বেশি সময় লাগে না, সঙ্গে সঙ্গে আমার জ্ঞান এসে যায়। তখন আমি ফের সোজা দাঁড়িয়ে চেষ্টা করি করতেছি। তখন ফের একজনকে বলে ক্যাশ বাস্কের চাবি কোথায়। আমি তখন বললাম করতাম মুখ বাঁধা। আমি তখন মাথা নাড়ার পরে হ্যাঁ ফের এক গা চর মেরে এসে ক্যাশ বাক্স একটা ওই ধারে ছিল, ওই পাশটায় ছিল, আর একটা এই পারে ছিল। ওই বাস্কটায় এনে আমাদের শিবঘরের পাশে এনে 2টো বাস্ক মানে ভাঙে, কিন্তু আমি ভিতরতে দেখা পাচ্ছি না, আওয়াজ হচ্ছে। আর ওখান থেকে যখন আসছে আমার তো চোখ খালি অনলি পর মুখটা বেঁধেছে। রূপোর গহনা মায়ের মুটুকটা ছিল 7-8 ভরির বেশি ভাই কম নয়। গলার হার ছিল মানে রূপো যার কাছে মানে আমার 12 ভরির উপর বই কম নয়, আর সোনাটা 3 ভরির উপরে হয়ে যাবে। আর ক্যাশ মানে আনুমানিক ও 17-18 হাজার টাকা গেছে। 4 জন এসেছিল। না এইরকম ভয়ঙ্কর ঘটনা কখনোই হয়নি। আর মানে আমাদের ঠাকুরমশাইকে যেভাবে মারধর করেছে এই সব ঘটনা আগে কোনোদিনই ঘটেনি। তো আমরা যথেষ্টই এটা আতঙ্কিত এবং আমাদের একটা ইমোশনের জায়গা, এটা অনেক পুরনো মন্দির। আমরা
চাই যত তাড়াতাড়ি আমাদের মায়ের গয়নাগাটি সব কিছু ফেরত পেতে, টাকা পয়সা যা খোয়া গেছে আমরা যত তাড়াতাড়ি এর সুরাহা হয় সেটাই চাইছি, যে যত তাড়াতাড়ি তাদেরকে ধরা যায়, এটাই এই বিচারটাই চাই। নিকাশি নালার বেহাল দশার কারণে আজ মহেশতলায় ডাকঘর বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, উত্তর জালখোড়া মণ্ডলপাড়া এলাকা দীর্ঘদিন যাবৎ জলমগ্ন। 10 থেকে 12 বছর খাল পরিষ্কার হয়নি বলেই তাদের অভিযোগ। ড্রেন থেকেও নেই। অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা, যে কারণে রাস্তায় তৈরি হয়েছে প্রচুর গর্তের। রাস্তা খারাপ থাকার কারণে উল্টে যাচ্ছে টোটো, সাইকেল, বাইক নিয়ে পড়ে যাচ্ছেন মানুষজন। চূড়ান্ত দুর্ভোগে বাস করতে হচ্ছে স্থানীয়দের। ব্যানার হাতে নিয়ে বজবজ ট্রাঙ্ক রোডে বসে পড়েন মহিলারাও। ঘটনাস্থলে 22 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিকাশ ব্যানার্জি ও পুলিশ পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুরপিতা স্থানীয়দের দুর্ভোগের কথা স্বীকার করে নিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। উত্তর জালখোড়া মণ্ডলপাড়া ইউনিয়ন বোর্ড রোডে দীর্ঘদিন যাবৎ জলের তলায় আছে সংলগ্ন অঞ্চল। গুলির মাঠ থেকে বলুন, মাজারতলা, সংলগ্ন অঞ্চল পুরো জলের তলায়। দীর্ঘদিন 10 থেকে 12 বছর খাল পরিষ্কার হয়নি। ড্রেন নাই সমান, ড্রেন থেকেও নেই, সেখান দিয়ে জল পাস হয় না। অল্প বৃষ্টিতেই বছরের অধিকাংশ সময় জল জমে যায়, যার জন্য রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। আমরা দর্জি প্রধান এলাকার মানুষ, এখান দিয়ে মানুষ সাইকেলে, বাইকে করে যখন মাল নিয়ে যায়, মাল নিয়ে পড়ে যায়, তারা ভ্যানে করে মাল নিয়ে যায়, পড়ে যায়, টোটো উল্টে যায়। এর ফলে মানুষ খুবই কষ্টকর পরিস্থিতি। দীর্ঘদিন জল জমে থাকার কারণে চর্মরোগের তৈরি হয়েছে, বাচ্চারা স্কুল যেতে পারে না। আমাদের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে গেছে। আমরা গত 23/7/2023 গত মঙ্গলবারে আমরা আমাদের পাড়ার রাস্তা আমরা বাঁশ দিয়ে ঘিরে অবরোধ করি। তারপরেও আমাদের সঙ্গে কেউই যোগাযোগ করেনি। তারপরে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে নাদিয়াল ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।